নূহ আলাইহিস সালাম এর জাতির ধ্বংসের ইতিহাস কোরআন ও হাদিসে উল্লেখিত এক গুরুত্বপূর্ণ ঘটনা, যা মানবজাতির জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এই ইতিহাস মূলত আল্লাহর প্রতি অবাধ্যতা, শিরক ও পাপাচারের পরিণাম হিসেবে বর্ণিত হয়েছে। নীল রঙের ছোট হিরে নূহ ও তার দাওয়াত। নূহ ছিলেন আল্লাহর এক প্রাচীন পয়গম্বর। তিনি দীর্ঘ 950 বছর ধরে তার জাতিকে এক আল্লাহর ইবাদত করতে ও শিরক থেকে বিরত থাকতে দাওয়াত দিয়েছেন। আল কুরআনে বলা হয়েছে, নূহ বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোন উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিনের আযাবের আশঙ্কা করছি। সূরা আল-আরাফ 59। তবে তার জাতি অধিকাংশই তাকে মিথ্যাবাদী বলে উপহাস করত এবং তার দাওয়াত গ্রহণ করেনি। নীল রঙের ছোট হিরে অবাধ্য জাতি ও আল্লাহর শাস্তি। নূহ বহু বছর চেষ্টা করেও যখন তাদের সঠিক পথে আনতে ব্যর্থ হন এবং দেখলেন যে তারা চরমভাবে অবাধ্যতা করছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, কাফেরদের মধ্য থেকে একজনকেও পৃথিবীতে বসবাস করতে দিও না। সূরা নূহ 26। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং জাতির উপর ভয়াবহ একটি প্রাকৃতিক দুর্যোগ দ্বারা শাস্তি দেন, যা ছিল মহাপ্লাবন বা প্রলয়ঙ্করী বন্যা। নীল রঙের ছোট হিরে প্লাবন ও তুফানের বিবরণ। আল্লাহ নূহ কে নির্দেশ দেন একটি বড় জাহাজ, নৌকা বানাতে। যারা তার অপর ঈমান এনেছিল, তাদের এবং প্রতিটি প্রাণীর এক জোড়া করে সেই জাহাজে তোলা হয়। আমি বললাম, তুমি আমার চোখের সামনে ও আমার নির্দেশ অনুযায়ী জাহাজ নির্মাণ করো। সূরা হুদ 37। পরে প্রবল বৃষ্টি ও ভূগর্ভস্থ পানির ফাটল থেকে পানি বের হয়ে পুরো পৃথিবী পানিতে তলিয়ে যায়। কেবল জাহাজে থাকা লোকরাই রক্ষা পায়। নীল রঙের ছোট হিরে নূহের পুত্রের ঘটনা। নূহ এর একজন পুত্র ছিল, যে ঈমান আনে নাই। সে পাহাড়ে উঠে নিজেকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু আজ আল্লাহর আদেশ থেকে বাঁচার কেউ নেই, শুধুমাত্র যাকে তিনি দয়া করবেন। সূরা হুদ 43। পরে সে পানিতে ডুবে যায়। নীল রঙের ছোট হিরে জাতির ধ্বংসের শিক্ষা। নূহ এর জাতির ধ্বংস আমাদের জন্য একটি বড় শিক্ষা। আল্লাহর অবাধ্যতা করলে শাস্তি অনিবার্য। শিরক ও পাপাচার মানব জাতির ধ্বংস ডেকে আনতে পারে। ঈমান ও আল্লাহর প্রতি আস্থা থাকলেই রক্ষা সম্ভব। আল্লাহর রাসূলদের অবমাননা করলে তার চরম পরিণাম হয়। অবশ্যই নূহ আলাইহিস সালাম এর জাতির ধ্বংসের ইতিহাস আমি নিচে আরও সুন্দর, ধারাবাহিক ও হৃদয়স্পর্শীভাবে উপস্থাপন করছি, যেন তা পাঠকের হৃদয়ে প্রভাব ফেলে এবং একটি মূল্যবান শিক্ষা দেয়। জলতরঙ্গ নূহ ও তার জাতির ধ্বংস, এক হৃদয় বিদারক ইতিহাস। কাবা প্রাচীন সময়ের এক আলোকবর্তিকা। অনেক বছর আগের কথা, পৃথিবীতে মানুষ ক্রমেই আল্লাহকে ভুলে যাচ্ছিল। তারা পাথরের তৈরি মূর্তিকে উপাস্য বানিয়ে ফেলেছিল। সেই সমাজ ছিল অন্যায়, অত্যাচার, পাপাচারে ভরপুর। মানুষ সত্য ভুলে গিয়েছিল, অন্ধকারের পথ হারিয়েছিল। ঠিক তখনই আল্লাহ তাআলা মানবজাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য এক মহান নবী প্রেরণ করেন। তিনি ছিলেন নূহ আলাইহিস সালাম। উজ্জ্বল তারা নবীর আহ্বান, সত্যের পথে ফিরে এসো। নূহ ছিলেন এক সৎ, ধৈর্যশীল ও মমতাময়ী ব্যক্তি। তিনি তার জাতিকে বারবার বলতেন, এর থেকে বড়, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তার দিকে ফিরে এসো, তবেই তোমরা মুক্তি পাবে। সূরা হুদ 50-51। তিনি রাত দিন, গোপনে প্রকাশ্যে, সভায় সমাবেশে সবাইকে দাওয়াত দিতেন। কিন্তু তার জাতি তাকে উপহাস করত, ঠাট্টা করত এবং মুখ ফিরিয়ে নিত। ভাঙ্গা হাট অবাধ্য জাতির অহংকার। নূহ এর দীর্ঘ 950 বছর দাওয়াত দেওয়ার পরেও মাত্র কিছু মানুষ তার ওপর ঈমান এনেছিল। বাকি সবাই বলেছিল, এর থেকে বড়, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। তোমাকে অনুসরণ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তারা নূহ কে পাগল বলেও গালি দিত। ধনীরা বলতো, তুমি তো গরিবদের নিয়ে চলো, আমাদের মতো শ্রদ্ধেয় মানুষদের সাথে তুমি বসো না।